রাতে ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি আর সকালে সেই কমিটি থেকেই পদত্যাগের ঝড়। 28 জন ছাত্র নেতার পদত্যাগ এবং নতুন কমিটি গঠনের আলটিমেটাম। এ ঘটনায় লক্ষ্মীপুরে উত্তেজনা উঠেছে তুঙ্গে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে 28 জন পদত্যাগ করেছেন। 17 ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানায়, নতুন কমিটি অবাঞ্ছিত এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটি ভেঙে নতুন কমিটি গঠনের জন্য আলটিমেটাম দেন। তারা আরো বলেন, বহিরাগতদের কোনোভাবেই আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক বা মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন, যিনি নোয়াখালী থেকে এসেছেন, তাকে আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পদত্যাগকারীরা জানিয়েছে, স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন হবে। যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেছেন, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো মন্তব্য করবেন না। পরবর্তীতে গণমাধ্যমকে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে। এই ঘটনার একদিন আগে 16 ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 237 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হয়।